নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব আমার এক বন্ধুর রিকোয়েস্টে আর একবার আমি তালের বড়ার রেসিপি আপনাদের সঙ্গে আমি তৈরি করে দেখাবো। আগেও কিন্তু এই তালের বড়ার রেসিপি আমার চ্যানেলে আছে, তা বাদেও আমার এক বন্ধুর রিকোয়েস্টে আজ আমি আবারও তালের বড়া তৈরি করে আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এখানে দেখুন আমি তালের বড়া তৈরি করার জন্য এখানে আমি তাল নিয়ে নিয়েছি। তালটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নিয়ে আমি তালের যে কাকটা হয় সেটাকে আমি বার করে নিয়েছি। এবার এই তালের মধ্যেই আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি, আর দিয়ে দিয়েছি এখানে 150 গ্রাম পরিমাণে সুজি দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী একটু লবণ, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু নারকেল কোড়া। এখানে আমি একটা নারকেলের হাফ কোড়ানো দিয়ে দিয়েছি। খুব ভালো করে সমস্ত কিছু কিন্তু মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পরেই এখানে দিয়ে দিয়েছি 1 বাটি পরিমাণে ময়দা। খুব ভালো করে কিন্তু ময়দা দেওয়ার পরে এবার তালটাকে কিন্তু আমি মাখিয়ে নেব। আর এখানে আমি প্রথমে 1 বাটি পরিমাণে ময়দা ব্যবহার করেছি, যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু আরেকটু ব্যবহার করব। আমি এখানে কিন্তু কোনো রকম কোনো চালের গুঁড়ো ব্যবহার করব না, শুধুমাত্র ময়দা দিয়েই কিন্তু খুব সুন্দর নরম তুলতুলে আর গরম অবস্থাতে খুব সুন্দর ক্রিস্পি থাকবে, সেই রকমই আমি কিন্তু তালের বড়া তৈরি করে দেখাবো। দেখুন এখানে আমি ব্যাটারটাকে মাখিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট মতো রেস্টে রেখে দিয়েছিলাম। আর এখানে কিন্তু আমি আর কোনো ময়দার ব্যবহার করিনি, এটা কেননা শুকনো সুজিটা দেওয়া আছে, সুজিটা কিন্তু ফুলে গেছে, সেই কারণে অনেকটা একটু শুকনো হয়ে গেছে। আর খুব বেশি কিন্তু টাইট করে ব্যাটারটাকে আমরা মাখবো না। এবার আমি কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি ছোট ছোট বড়ার আকারে তালের বড়াগুলোকে কিন্তু দিয়ে দেব। আর একবারে কিন্তু খুব বেশি বড়া আমি এখানে দেব না, যেহেতু ব্যাটারটা একটু নরম করে মাখিয়েছি সেই কারণে। এখানে আমি বেশ কিছুটা দিয়ে দিয়েছি। এবার একটু হওয়ার পরেই এখানে কয়েক মিনিট হওয়ার পরে 2 থেকে 3 মিনিট মতো মিডিয়াম আছে একটু যখন বড়াগুলো হালকা লালচে কালার হয়ে এসছে, তখনই আমি একটা খুন্তি দিয়ে কিন্তু খুব ভালোভাবে বড়াগুলোকে একটু ছাড়িয়ে দেব। বড়াগুলো প্রথম অবস্থাতে একে অপরের সঙ্গে একটু আটকে থাকবে, তারপরে যখন একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করা হবে তখন কিন্তু খুব সুন্দরভাবেই বড়াগুলোকে ছেড়ে যাবে। দেখুন এখানে খুব সুন্দর গোল গোল আমার বড়া তৈরি হয়ে গেছে। এবার এই বড়াগুলোকে আমি খুব সুন্দর গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এগুলোকে তুলে নেওয়ার পরে আবারও কিন্তু আমি একই রকমভাবেই বড়া তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানেও কিন্তু আমি বেশ কিছুটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এইভাবে দেখুন আমি খুন্তি দিয়ে কিন্তু এইভাবে করে একটু করলেই বড়াগুলো খুব সুন্দরভাবেই ফুলে উপরে উঠে ভেসে আসবে। সমস্ত বড়াগুলো কিন্তু এইভাবে হালকা হাতে উল্টে পাল্টে নাড়াচাড়া করতে করতেই কিন্তু ভেজে নেব। দেখুন বড়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর বড়াগুলো ভাজার সময় প্রথম অবস্থাতে কিন্তু গ্যাসের আঁচটা হাইতে রাখতে হবে, পরে যখন বড়াগুলো তেলের উপরে ভেসে উঠবে তখন কিন্তু গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু লো আঁচে রেখেই কিন্তু বড়াগুলোকে ভেজে নিতে হবে, তাহলে বড়াগুলো খুব ক্রিস্পি হবে আর নরম হয়ে গেলে কিন্তু খুব সুন্দর সফট হবে। দেখুন এই রকমভাবেই আমি সমস্ত বড়াগুলোকে কিন্তু তৈরি করে নিয়েছি। এখানে দেখুন আমার সমস্ত বড়াগুলো তৈরি হয়ে গেছে। আর বড়াগুলো কিন্তু এখন গরম অবস্থাতে খুব সুন্দর ক্রিস্পি আছে, আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদম তুলোর মতো নরম তুলতুলে হবে। তাহলে বন্ধুরা দেখুন খুব সহজ পদ্ধতিতেই কিন্তু একদম নরম তুলতুলে তালের বড়া তৈরি করে আপনাদেরকে দেখালাম। আমার এই তালের বড়ার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।